আইনমন্ত্রী বানাইলে মনে হয় খুব ভালো হইতো। সালাউদ্দিন সাহেবের এই ধরনের উদ্ধত্তপূর্ণ বক্তৃতা কিন্তু আমরা লক্ষ্য করতেছি, এবং সে কথায় কথায় সংবিধানে এত দোহাই দিয়ে থাকে, মনে হয় যে বাংলাদেশে সংবিধান একমাত্র উনিই বুঝেন। আসলে ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী না দিয়ে আইনমন্ত্রী বানাইলে মনে হয় খুব ভালো হইতো। সালাউদ্দিন সাহেবের এই ধরনের উদ্ধত্তপূর্ণ বক্তৃতা কিন্তু আমরা লক্ষ্য করতেছি। অর্থাৎ সরকার এই জুলাই সনদ বাস্তবায়ন আসলে করবে কি করবে না, এটা নিয়ে আজকে আমরা নাগরিক সমাজ উদ্বিগ্ন। গভর্নমেন্ট এবং জাতীয় নির্বাচন এবং বর্তমান সরকার ক্ষমতায় আসা এগুলো কিছুই সম্ভব হতো না। 24-এ স্বৈরাচার বিরোধী এক আন্দোলন এবং অভ্যুত্থান হয়েছিল। সে অভ্যুত্থানে আমরা জানি প্রায় 16-17 মতো মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। অর্থাৎ এই জাতি আমরা চেয়েছিলাম যে একটি বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ আমরা গড়তে চেয়েছিলাম। সেই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনারা জানেন গত ইন্টারিম গভর্নমেন্ট জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে দিয়েছিলেন। এখানে আমরা বিএনপি সহ 33টি দল আমরা দীর্ঘ প্রায় 3 মাসের মতো সময় বসে আমরা একটি জুলাই সনদ তৈরি করেছিলাম। এই জুলাই সনদ তৈরি করার পরে এখানে বিএনপির মহাসচিব সহ আমরা সকল দল দস্তখত করেছিলাম, এটাকে আমরা মেনে নিয়েছিলাম। সেই জুলাই সনদে বাস্তবায়নের জন্য একটি রাষ্ট্রপতির বিশেষ আদেশ জারি করা হয়েছিল, আর একটি গণভোট এর আয়োজন করা হয়েছিল। গত 12ই ফেব্রুয়ারি একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজন করা হয়। এই গণভোট আমরা সকলে জানি যে হাফ জয়যুক্ত হয়েছে, অনেক ভোট বেশি পেয়ে, এবং বিএনপি চেয়ারপারসন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নিজেও হায়ের পক্ষে ভোট চেয়েছিলেন নির্বাচনের সময়, ক্যাম্পেইনের সময়। তো ওই জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা 2টি শপথ গ্রহণ করবে। একটি হলো এমপি শপথ, আরেকটি হলো সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন। তা আমরা লক্ষ্য করলাম যে সংসদ সদস্যদের শপথের যে অনুষ্ঠান হলো, ওখানে সরকার দলীয় জোটের যারা সদস্য তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা গ্রহণ করেন নাই। এই গ্রহণ না করাতে জনমনে, নাগরিক সমাজে আজকে নানা প্রশ্নের জন্ম দিয়েছে যে আসলে বিএনপি সরকার আদৌ কি জুলাই সনদ বাস্তবায়ন তারা করবে কি করবে না, এই বিষয়গুলো নিয়ে আজকে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আজকে আমরা লক্ষ্য করছি বিএনপির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব উনি যেভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন, গতকালকে উনি অনেকগুলো কথা বলেছেন। উনি এক পর্যায়ে বললেন যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতি যে আদেশ দিয়েছে, এই আদেশ এটা কি পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ না কি সে এটা বুঝে না। অর্থাৎ এবং সে কথায় কথায় সংবিধানে এত দোহাই দিয়ে থাকে, মনে হয় যে বাংলাদেশে সংবিধান একমাত্র উনিই বুঝেন। আসলে ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী না দিয়ে আইনমন্ত্রী বানাইলে মনে হয় খুব ভালো হইতো। সালাউদ্দিন সাহেবের এই ধরনের উদ্ধত্তপূর্ণ বক্তৃতা কিন্তু আমরা লক্ষ্য করতেছি। অর্থাৎ সরকার এই জুলাই সনদ